বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে নতুন জিনিস রান্না করব। নতুন জিনিস বলতে ভাঙড়ি মাছের কোপ্তা বানাবো। তো ভাঙড়ি মাছ হচ্ছে মেন, হচ্ছে তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো, কিন্তু আমি ভাঙড়ি মাছের বানাচ্ছি, কেননা ভাঙড়ি মাছটা আমাকে বাড়ি বেশি ভালো খায়, ছেলে মেয়েতে বেশি ভালো খায়, ভাজাটা ভাঙড়ি মাছটা বেশি ভালো খায়, এই জন্য আমি হচ্ছে ভাঙড়ি মাছের কোপ্তা বানাবো। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবা। চলো ভাঙড়ি মাছের কোপ্তা কী করে বানাচ্ছি তোমরা অবশ্যই তোমাদের দেখাবো কী করে আমি বানাচ্ছি। বন্ধুরা, একেবারে বটির পরে বসে পড়েছি। আর এই হচ্ছে ভাঙড়ি মাছ, এই দেখো আমি কাটি কুটি এরকম করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই ভাঙড়ি মাছটা আমি কি করতেছি তোমাদের তাই আমি দেখাবো। মাছ খাওয়ার জন্য আমি রেখে দিচ্ছিলাম, এরকম গোটা গোটা করে ভাজা করে দেবো। আর তা এখন আমার একটা মাছ লাগবে, তো আমি ঘরের থেকে একটা মাছ বের করে নিয়ে আসছি। মাছটা আমি কি করে কাটতেছি তাই দেখো তোমরা। আমি শুধু ফ্রেশ শুধু মাছ বের করে নেব। এতে কাটা আছে, তোমরা দেখতে বুঝতে পারতেছি যে আমি কাটা টানে টানে বের করতেছি, কাটাগুলো সব বের করে দেবো। এই চামড়াটা আমি শুধু বাদ দেব, আর শুধু মাছটাই আমি বের করে নেব। তোমরা যে কোনো মাছে তোমরা করতে পারো। আর এক সাইড কেটে নেব, এক সাইড কেটে নিচ্ছি, আর এক সাইড কেটে নেব। কাটা আছে এই সাইডেও, খালি কিন্তু মারতে গেলে হাতে ফুটে যাবে, এই জন্যই কাঁটাটা একটু বের করে নিতে হবে। আর ভাঙড়ি মাছের এইটা হচ্ছে বেশি ভালো লাগে, এই যে কালা যে অংশটা দেখতে পাচ্ছ এটাই বেশি ভালো লাগে। মাছটা আমি পুরো বের করে নিছি, যেটুখানি হয়েছে এটুখানিকে আমার হয়ে যাবে। দেখো অনেকটাই বেরোয়েছে একটা মাছে। এবারটা আমি অন্য অন্য কিছু কাটবো, ওখানে আমি কাটিয়ে নেব। থেকে রসুন দেখো আমি ঘরের থেকে বাইছে তাই নিয়ে আইছি। এক প্যাঁচ আমি এতে দেব, আর অর্ধেক প্যাঁচ আমি অন্য এতেই দেব, তা আমার আর পরে লাগাবো। আমি অর্ধেক প্যাঁচ এই মাছের ভিতরে একেবারে আমি কাটিয়ে দিচ্ছি। কি জানো, ঘরের থেকে আমার এই রান্নাঘরটা অনেক দূর। এবারটা জিনিসপত্র বয়ে আনতে গেলে অনেক জিনিস লাগে, অনেক জিনিস, তারপরে রান্না টান্না হয়ে গেলে পর বারে বার খালি আমার জিনিসপত্র ভর্তি হয়। এই জন্য জিনিসপত্র অল্প নিয়ে আসি, যেরকম পেঁয়াজটা আমি কাটে অন্য জায়গায় রাখতে পারতাম, কিন্তু নিয়ে আসেনি যে অনেক জিনিস আমার ভর্তি লাগে, পরে লাস্টে অনেক জিনিস বোয়া লাগে, টানা লাগে। এই জন্যে আমি কম করেই নিয়ে আসছি, যে পেঁয়াজটা একেবারে আমি এর ভিতরেই ধুয়ে কাটিয়ে নিছি। এই দেখো পেঁয়াজটা আমি কেটে নিছি। এবারটা আমি রসুন আমি এর ভিতরে মাছের ভিতরে আমি কুচাই দেব। দেখো রসুন আমি কুচোই নিচ্ছি। বন্ধুরা, তোমাকে না দেখানো মানে মশলাটা আমি বাটা শুরু করে দিচ্ছি, কারণ মশলা বাটতে হবে। বাটিয়ে নিচ্ছি, এর থেকে কিছু মশলা আমি এতে দিয়ে দেব। আর
বেসন দিয়ে দিচ্ছি, বেসন না ময়দা, বড্ড না খালি কব বেসন বেসন। এটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। এবার এটা হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। মাখানোর আগে আমি কড়াই বসাই দিচ্ছি, কড়াইটা গরম হোক। এবার এটা আমি হচ্ছে ভালো করে মাখাই নেব। তোমরা যদি মাছ সেদ্ধ করে নিতে পারো, যে এইভাবে মাছ তোমরা দেবা না, সেদ্ধ করে আমরা নেব, তোমরা অবশ্যই সেদ্ধ করে নিতে পারো, কিন্তু মাছ এমন চটকান দেব সেদ্ধ লাগবে না, তারপরে আরামসে তেলে ভাজা হয়ে যাবে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যে আমি কি করে আমি কোপ্তা বানাচ্ছি। তোমরা যদি বলো যে আমি মিষ্টি জলেরটা করব, তাও তোমরা করে নিতে পারো। আমাকে এখানে তো সবসময় মিষ্টি জলের মাছ পাওয়া যায় না, এই সাগরের মাছ পাওয়া যায়, যা মাছ পাওয়া যায় তাই দিয়েই আমি করতেছি। আর কি সুন্দর দেখো মাখানো, এটা হচ্ছে একদম আঠা আঠা হয়ে যাচ্ছে, অনেক সুন্দর মাখা হয়েছে। দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে যাবে, বেশি দেবো না, এতেই অল্পতে আমার তেলে হয়ে যাবে। একটু হচ্ছে সাদা তেল লাগাই নেব, যাতে একটু ভালোভাবে গোলগুলো করতে আমার সুবিধা হবে, হাতে আর জড়াবে না। আমি এরকম সাইজ করে নেব, বড় বড়ও করে নিতে পারো, কিন্তু আমি একটু ছোট সাইজ করে নেব। এই যে সাইডে একটু তেল নিয়ে নিচ্ছি, ওই হাতেই একবারে করে নিচ্ছি। এখনো মশলা বাটা হয়নি, এটা ভাজতে ভাজতে আমি আবার মশলা বাটবো। একার হাতে করতে হয় তো, মেয়েটা একটু করে দিতে পারে, কিন্তু মেন ক্যামেরা ধরা লাগে, এর জন্যই একটু অসুবিধা পড়ে গেছে। আর ওরা দুইজন কি করবে বেটা মানুষ। তেলটা প্রায় গরম হয়ে যাচ্ছে, আমি এক এক করে ছেড়ে দেব। বন্ধুরা সবকটা কোপ্তা আমি একসাথে ছেড়ে দিচ্ছি, এবারে আমি হালকা করে নাড়াই নেব, বেশি নাড়ালে ভেঙে যাবে। রসুন আমি একটু বাটিয়ে নিচ্ছি, যে মশলা কিছু আছে আর লাগবে না, ওই মশলাই হয়ে যাবে। এই পেঁয়াজ রসুনগুলো একটু বাটিয়ে নিচ্ছি, বেশি বাটবো না, আদা ছেঁচা করে নেব। এদিকে আবার নাড়াতে থাকতে হবে, একটু লাল লাল হলেই আমি নামাই দেব। জার্জি আনছি। কোপ্তা কাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেল আর আমার লাগবে না, এই তেলটা আমি ঢেলে রাখতেছি। আবার কড়াই বসাই দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ঢেলে রাখছি, আমি সর্ষের তেল দিয়ে রান্না করব, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর অল্প একটু তেল দেব, রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি।
মশলা ধুইনা জিরা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে আমি ভাজা করে নেব। দেখো আমি কিরকম করে ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। এইবারটা আমি এর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার, লবণ, লঙ্কা পাউডার, মশলাটা আর একটু কষাই নেব। যাতে গুঁড়ো মশলা দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, হালকা করে অল্প একটু জল দেবো। আর অল্প একটুখানি জল দেবো, ব্যাস হয়ে যাবে। এবারে ফুটে উঠুক, আমি গরম মশলা বাটবো। বন্ধুরা এবারে আমি কোপ্তা দিয়ে দিছি। ক্যামেরা বন্ধ ছিল, তোমরা এই তরকারি ফুটে উঠলে আরামসে ঝোলটা ফুটে উঠবে, তোমরা কোপ্তা কটা ছেড়ে দেবা। আমি কোপ্তা কটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা গরম মশলা বাটিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে কোপ্তা কটা, তোমরা দেখো এত সুন্দর দেখাচ্ছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। বানানি এবারে নামাই দিচ্ছি। বন্ধুরা মাছের কোপ্তা বানানি কি সুন্দর হয়ে গেছে, দেখো এত সুন্দর হয়েছে মাছের কোপ্তা বানানি। তোমরাও অবশ্যই কিন্তু বানাই তোমরা কিন্তু খাবা, খাইয়ে তারপরে আমারে জানাবা। আমি তো ঘরে আগেও রান্না করছি, অনেক ভালো লেগেছে। তোমরা তার জন্যে ভালো লাগিছে করে তাই তোমাদের সামনে আমি আনিছি যে তোমরাও অবশ্যই তোমাদেরও দেখাবো, তোমরাও করে খাবা। আর তেমন কিছু কষ্ট না, আরও ময় মশলা দেওয়া যায়, কিন্তু আমার ডেলি মশলা খেয়ে খেয়ে আমার অতিরিক্ত শরীরটাও খারাপ লাগে। আর ময়দা বেসনের জিনিস এখনের দোকানে এক ভাজা, বিডোয় এক ভাজা, মানে গ্যাসে অতিরিক্ত চাপ দিছে করে, এই জন্যই হচ্ছে মশলা আরও দেয়নি। মশলা আরও মানে প্যাকেটের মশলা অনেক ধরনের মশলা আছে, তোমরা দিলে অবশ্যই তোমরা দিয়ে তোমার যেসব মশলা ভালো লাগে তোমরা অবশ্যই দেবা। দিয়ে ঘরোয়া মশলা দিয়ে রান্না করো, আর সবথেকে এই ঘরোয়া মশলা দিয়ে রান্না করবা সবথেকে ভালো, সবথেকে শিলে বাইটে রান্না করবা, অনেক ভালো লাগবে। তা আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। তা ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাবান্না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা, আর হচ্ছে সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতে চাও কিন্তু প্লিজ তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।